তুরস্কের অন্যতম দার্শনিক স্থান হিসাবে টপকাপি প্রাসাদ অন্যতম। আমাদের চতুর্থ দিনের প্ল্যান ছিল টপকাপি প্রাসাদ ভিজিট করা। সেই দিন প্রচণ্ড বড় বৃষ্টি ছিল। আমাদের টাইম যেহেতু লিমিটেড, আমাদের ওই দিনই যেতে হয়েছিল। আমরা সকাল সকাল রওনা দেই এবং যাওয়ার পর এখানে দুইটা গেট পাই। প্রথম গেটে এন্ট্রি করার পর সেকেন্ড গেট, যেটা মেন প্রাসাদের গেট। আর এখানে টিকিট বাই করতে হয়। মোটামুটি তুরস্কের টাকা থেকে আমি যদি বাংলাদেশের টাকা কনভার্ট করি, সেটা হচ্ছে বাংলাদেশের টাকা 7,000 টাকা পার হেড। তো আমরা দুইটা টিকিট বাই করি এবং এন্ট্রিতে সিকিউরিটি ডান করার পর হাতের ডান দিকে দেখি রোড ম্যাপ পুরো প্রাসাদের, যেখানে লোকেট করা আছে কোথায় কি রাখা আছে। তো আমাদের মেন টার্গেট ছিল আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ করে রাখছে ওই স্থানটা ভিজিট করা। সাথে আমরা বাকি সবগুলোই ভিজিট করি, বা ডাইরেক্ট আমরা যাই এটাতে আমাদের নবীজির জিনিসপত্রের ওখানে আমরা যাই। প্রচণ্ড বৃষ্টি ছিল, খুবই খারাপ অবস্থা, ঠান্ডা যেমন বৃষ্টি তেমন। আমরা এন্ট্রি করি এবং এন্ট্রি করার প্রথমেই আমরা শুনতে পাই যেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আর এবং হাতের ডানেই দেখি আমরা যে কাবা শরীফের যেই তালা চাবি অনেক বছর পুরাতন, এরা সংরক্ষিত করে রাখছে পুরো ডিসপ্লেতে সাজানো আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের নিচে ডেসক্রিপশন দেওয়া আছে, যাতে মানুষ ইজিলি বুঝতে পারে এটার পিছনে কিভাবে হিস্ট্রিটা। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর আছে না, ওটা থেকে হচ্ছে প্লাস্টার নিয়ে আসছে। কোনটা? ওর কবর থেকে এই যে প্লাস্টার ফ্র্যাগমেন্টস ফ্রম দ্য টম্ব অফ দ্য প্রফেট। এটাই সেই কক্ষ যেখানে 24/7 কোরআন তেলাওয়াত হয় এবং 1500 বছর ধরে চলে আসতেছে নন স্টপ। এক সেকেন্ডের জন্য কোরআন তেলাওয়াত অফ করে না। ওরা এত সুন্দরভাবে মেনটেন করে। মুসা নবীর এটা হচ্ছে ব্যবহৃত লাঠি। এখানে আরো কিছু জিনিসপত্র ডিসপ্লেতে রাখা হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের ছাপ। সুবহানাল্লাহ। আসলে জিনিসগুলো অন্যরকম, চোখে সরাসরি দেখা আর ভিডিওতে দেখা অন্যরকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের যখন নাজিল হয় তখন যে ওরা তো এভাবে কোরআন শরীফ কখনোই ফুল কমপ্লিট করতে পারেনি, একটা একটা করে লিখে রাখতো এবং লাস্টে সাহাবীগণ ওরা সবগুলো একত্রে করে এই কোরআন শরীফটা লিখে এবং এটা সংরক্ষণ করে রাখছে। কাবা ঘরের মডেল এখানে ডিসপ্লে করে রাখছে। নবীজির এখানে ব্যবহৃত যে কিছু জিনিসপত্র যেমন সিন্দুক ব্যবহার করতো, এটা রাখছে এখানে কম্পার্টমেন্টে। ওরা প্রত্যেকটা কম্পার্টমেন্টে এত সুন্দর স্ট্রাকচারালি গুছায় রাখছে, খুবই সুন্দর, মাশাআল্লাহ। এখানেও নবীজির পায়ের ছাপ ওরা ডিসপ্লেতে রাখছে। আর সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পার্টমেন্ট। এখানে আগে তো যখন সূরা নাজিল হইতো তখন তো ওরা কাগজ কলম বা ওভাবে লেখার কোনো সুযোগ সুবিধা ছিল না, তো মানে চামড়াতে বা যেখানে পারছে লিখে রাখছে। তো ওই খণ্ডগুলাই ওরা সংরক্ষণ করে রাখছে। এগুলা সূরা আল কদর,
বিভিন্ন ধরনের সূরা, নবীজির লেখা লেটার এখানে নবীজির লেটার বিভিন্ন রাজ্যে হয়তো বা পাঠাইতো, ওগুলা সংরক্ষণ করে রাখছে। দেখা যাচ্ছে না। এখানে নবীজির দাড়ি মোবারক সংরক্ষণ করে রাখছে। খুবই সূক্ষ্ম, চোখে দেখা আসলে খুবই কঠিন, বাট সরাসরি দেখতে আসলে দেখা যায়। সুবহানাল্লাহ, ওরা এত সুন্দর করে এগুলোকে সংরক্ষণ করে রাখছে। নবীজির জুতা মুবারক, তার ব্যবহৃত তরোয়াল, বিশাল বিশাল তরোয়াল তারা যুদ্ধের সময় ইউজ করত। এবং সুবহানাল্লাহ, নবীজির ব্যবহৃত স্যান্ডেল, ولقد صدقهم ذكرة عذاب مستقيم فذوقوا عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ولقد جاء آل فرعون النذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر فكفار এখানে খলিফাদের যুদ্ধ করছে, তরবারি রাখা আছে। আমাদের চার খলিফা, এগুলো দেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা মেবি আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। চার খলিফার একটু বলে না, এক খলিফা, এটা দুই খলিফার, এটা কত বছর পুরাতন তরবারিগুলো সংরক্ষণ করে রাখছে। এই তরবারি দিয়ে তারা যুদ্ধ করছে ইসলামের জন্য। কত শত বছর আগে। এইটুকু দেখালে একটু কালারিং করা লাগতো এখানে। এটা হচ্ছে আমাদের তারবান। মা ফাতেমা বিয়ের কিছু ভেলি, পাগড়ি, তারবান, মা ফাতেমার পরনের কত লম্বা ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসই হার্ট টাচিং ছিল।